সল্টলেকে চলন্ত গাড়িতে আগুনের ঘটনায় যেখানে ঝলসে মৃত্যু হলো, পুড়ে মৃত্যু হলো বাইক আরোহীর, আর তারপর যাবতীয় রোষ গিয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের পুলিশের ওপরে। যারা প্রত্যক্ষদর্শী, ঠিক কি ঘটনা ঘটলো, কিভাবে এই ফুড ডেলিভারি বয় বাইক আরোহীর মৃত্যু হলো, কি বলছেন তারা, কেন পুলিশের বিরুদ্ধে তারা আঙুল তুলছেন, দেখবো কি বলছেন প্রত্যক্ষদর্শী। স্যার বাইক চার চাকাটা আছে সিগনালে, বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল সুইগির ছেলে, ওখান থেকে চার চাকাটা সজোরে আসে, এসে বাইকটার উপরে ধাক্কা মারে। বাইকওয়ালা যে ছিল সে পাঁচিরের উপরে টপকে যায়, ঝুলে যায়। তার ওখানে সামনে গাড়ি ছিল, এই গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্টটা হয় এবং ওখান থেকে মানুষটা জ্বলেছে, জ্বলে পুরো ছাই হয়ে। ওই যে দেখা যাচ্ছে জ্বলে আছে সেই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটাতে জ্বলে গেছে পুরো। ওই তো তীরপাড়া আছে, ওই যে রক্ত লেগে আছে এখনো ওই জায়গার মধ্যে জ্বলে পুরো। বাইকটা এরকম ভাবে পা ওপর দিয়ে ছিল মানুষের, আর মানুষটা নিচে দিয়ে মুখটা করেছিল। যে বাইকে যে ছিল সে মারা গেছে, গাড়ির মধ্যে যারা ছিল সে বেঁচে গেছে। গাড়িতে যারা ছিল তাদের কি হলো? তাদের বেঁচে গেছে। আর যে বাইক আরোহী সে, তাকে কি উদ্ধার করা যায়নি? তাকে উদ্ধার করা যায়নি গো। আপনারা কি করেন? আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি গো, কাছে যেতে পারিনি গো, এত জোরে আগুনের তীব্র আগুন ছিল। দমকলের কোনো ব্যবস্থা জানি। পুলিশ ভিডিও বানাচ্ছে, পুলিশ ট্রাফিক গার্ড থেকে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। এই যে আপনারা উত্তেজনা, আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ পুলিশ ঠিকমতো ডিউটি করলে সবকিছু স্বাভাবিক থাকতো। আর কি বলবো, পুলিশ ভিডিও বানাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ ভিডিও বানাচ্ছে, ওখান থেকে কেউ ধারে কাছে আসেনি, কেউ হেল্প করেনি, বাইকওয়ালাটাকেও হেল্প করেনি, চার চাকাও হেল্প করেনি। আমাদের বিচার চাই, ব্যাস আর কিছু চাই না, আমরা এর বিচার চাই। আমাদের সমস্যা এই নিরহ মানুষটা মেডিকেল থাকতে কেন টপি পুলিশের নিরাপত্তাতে কেন এই দুর্ঘটনাটা। এই যে চলন্ত গাড়ি যেটি একেবারে রেলিং এর সঙ্গে আটকে যায় এবং তারপর গাড়িতে আগুন ধরে যায়, গাড়ি এবং রেলিং এর মাঝে আটকে পড়ে যান বাইক আরোহী, আর সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ফুড ডেলিভারি বয়ের। আমি এই মুহূর্তের পরিস্থিতি জানবো, সরাসরি কথা বলবো ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন। ঝিলম, কিছুক্ষণ আগে পর্যন্ত যে অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা গিয়েছে, একেবারে পুলিশকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি, পাল্টা কাঁদানে গ্যাসের শেল, এই মুহূর্তে কি ছবি এবং কেন পুলিশের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা? পরিস্থিতি দেখাতে তোমাকে প্রথমেই দৃশ্য আমার সহকর্মী পার্থকে দেখাতে বলবো। যে ব্রিজ রীতিমতো যুদ্ধক্ষেত্র ছিল, সেই ব্রিজে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, ব্রিজ নতুন নিউ ব্রিজ যেটা বলা হচ্ছে, এক প্রান্তে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। এই প্রান্ত থেকেই যারা বিক্ষুব্ধ জনতা তারা পাথর ছুড়ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এইখানেই আমরা দেখেছিলাম ঢিল ছোড়া হচ্ছিল এবং বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছে তেমনটাই জানা যাচ্ছে, এমনকি ডিসি তিনিও আহত হয়েছেন যেমনটা জানা যাচ্ছে। এবং তার থেকে আবার এই বিষয়টা জেনে নেব, পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আছে কিনা তার থেকে জেনে নেব। দেখুন, কি অ্যালিগেশন ওরা করছে সেটা আমি বলতে পারবো না, তবে যেটা এখানে ঘটনা ঘটেছিল এটা আমি ক্ল্যারিফাই করে দিতে চাইছি। যখন এখানে প্রথমে ঘটনাটা ঘটে, পুলিশ এখানে আসে এবং 2-3 জনকে রেস্কিউ করে, তারপরে কিছু লোকজন আসে, আর যেটা আমি আগেও বললাম যে দমকলের গাড়িগুলো যখন আসছিল তখন তাদেরকে স্টোন পেল্টিং করা হয়, সেই জন্য আমাদের রেস্কিউ অপারেশনটা কিছুটা স্থগিত হয়ে যায়। তারপরে যে পরিস্থিতি হয়ে গেছিলো তাতে ফার্দার আরও ফোর্স না আসলে যেটা সমস্যা হচ্ছিলো সেটা রেস্কিউটা করা যাচ্ছিল না। ফোর্স আসে, ততক্ষণে একজন আনফর্চুনেটলি গত হয়ে গেছিলেন। গাড়িটা এবং তার বডিটা দুটোই রেস্কিউ রিকভারি করে পাঠানো হয়েছে। তার আগে যারা এখানে বেঁচে ছিলেন তাদের সবাইকে পুলিশ হেল্প করে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে যেটা হয় সেটা হচ্ছে গাড়ি যাওয়ার পরও কিছু লোকজন এখানে বিক্ষোভ করে ওদেরকে বোঝানোর চেষ্টা করা হয়। কিছুজন তার মধ্যে থেকে দেখা গেল যে পথগুলোকে আটকে দিয়ে গাড়ি আটকাচ্ছেন, তাদেরকে আমরা তখন বলি যে আপনারা চলে যান। আস্তে আস্তে ওদেরকে আমরা হাঁটিয়ে এই সাইডে নিয়ে আসি। স্টোন পেল্টিং করে আমাদের উপরে। স্টোন পেল্টিং যখন করে তখন আমরা আকারে ইঙ্গিতে ওদের বলি যেটা না করতে, তারা শোনেনি। যখন স্টোন পেল্টিং করেছে আমাদের কয়েক রাউন্ড গ্যাস চালাতে হয়েছে। প্রায় এখন সিচুয়েশন মোটামুটি কন্ট্রোলে আছে। দেখুন, এরকম যদি কোনো অ্যালিগেশন থাকে সেটা আমাদের কাছে আগে কখনো আসেনি। যখন পুলিশের এগেনস্টে কোনো অ্যালিগেশনস পায়, বিধাননগর সিটি পুলিশের ফেসবুক থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে যখন লোকজন কিছু বলে সেটা আমরা ইমিডিয়েটলি অ্যাড্রেস করি। সেরকম কোনো বক্তব্য থাকে, এখানে আমাদের অফিসার্সরা কথা বলেছে, সেটা অবভিয়াসলি দেখা হবে। পরিস্থিতি এখন না, পরিস্থিতি আপনারা দেখছেন এখন মোটামুটি পিসফুল আছে। যানবাহন চলাচল স্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক আছে। এখন পুলিশ ফোর্স অনেক আছে, আপনি দেখছেন যে গাড়ি সব নর্মালি চলছে। না, আমি তো বললাম 2 থেকে 3 জন লোককে ইনস্ট্যান্টলি রেস্কিউ করে পাঠানো হয়েছিল হসপিটালে। একজন ততক্ষণে ইন অল প্রবাবিলিটি আর অবস্থা ওনার খুব খারাপ ছিল, তখন অনেক ক্রাউড হয়ে যায়, একটা কেওটিক সিচুয়েশন হয়, তখন আরও ফোর্স আসে।
দমকল যখন ইনিশিয়ালি এসেছিল, কারণ একটা গাড়িতে আগুন লেগে গেছিলো, তখন কিছু স্টোন পেল্টিং দমকলের ওপরে বলে ওদের আসতে অসুবিধা হয়েছে, দেরি হয়েছে। ফোর্সের সাথে দমকল তারপরে আসে, গিয়ে তারপরে যে গাড়িটা মানে জ্বলে গেছে সেটাকে বিডি ভ্যান দিয়ে আমরা রিকভারি করেছি, মানে সরিয়ে দিয়েছি। যে আনফর্চুনেট যে ব্যক্তি গত হয়েছেন তার বডি সরানো হয়েছে। আহত স্টোন পেল্টিং হয়েছে, আমি নিজে জানি আমি কিছুটা আহত হয়েছি, আর দেখবো কতজন কি হয়েছে, কিছুজন হয়েছে। বুঝতেই পারছো পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তেমনই জানাচ্ছেন ডিসি বিধাননগর কমিশনার অনিশ সরকার। এবং তিনি যেটা বলছেন যে তার বক্তব্য যে রেস্কিউ করা হয়েছে, যে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হচ্ছে।